الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين يتوفون منكم يذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرة সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ तीसरा जमात सानी 1443 हिजरी मुताबिक 6 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা। সংক্ষেপে একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা, বিষয়ভিত্তিক। আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করেছি। আমাদের কাছে লিখিত প্রশ্ন আছে 10-11টি। ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর যারা সরাসরি এখানে উপস্থিত আছেন ভাইয়েরা এবং বোনেরা, যদি কোনো প্রশ্ন থাকে তো আপনাদের প্রশ্ন তারপরে ইনশাআল্লাহ নেওয়া হবে। জি, আপনারা মৌখিক প্রশ্ন করতে পারবেন অথবা লিখিত পাঠাতে পারবেন এখানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলাদের সাথে সম্পর্কিত। কারণ এটি আমাদের যেহেতু পরিবারের প্রোগ্রাম, তো আমরা চেষ্টা করছি ওই মাসাইলগুলো, যে মাসাইলগুলিতে মানুষ অনেকে ভুল করে থাকে, বিভ্রান্ত হয়ে থাকে, আর অনেকে বিভ্রান্ত করে থাকে, যাতে করে নিজেরাও বিভ্রান্ত না হন আর আপনাদেরকে কেউ বিভ্রান্ত না করতে পারে। সেই জন্য এসব মাসাইলগুলি আলোচনা করেছি। তার একটি হচ্ছে বিধবা মহিলার বিধিবিধান বা মাসাইল। বিধবাদের সম্পর্কে সূরা বাকারাতে একটি আয়াত রয়েছে, আয়াত নম্বর 234। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এখানে বিধবাদের বিধান সম্পর্কে বা ইদ্দত সম্পর্কে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইন্তেকাল করবে, মারা যাবে, পুরুষদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে, ওয়াযারুনা আজওয়াজা, এবং তারা স্ত্রী ছেড়ে যাবে, তাদের স্ত্রী রয়েছে, তো স্ত্রীরা কি হবে? বিধবা হবে। তো বিধবাদের বিধান কি? আল্লাহ বলছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদের ক্ষেত্রে অপেক্ষা করবে, প্রতীক্ষা করবে, ইন্তজার করবে। ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না, নিজেদের ক্ষেত্রে 4 আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। ভালো করে শোনেন, তাহলে সময়টা কত? 4 মাস 10 দিন। 4 মাসও না আর 40 দিনও না। এই 4 মাস আর 40 দিনের জন্য বললাম যে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। বেশ কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছে যে 4 মাস বলে, কেন ওই 10 দিন আর মনে থাকে না, ওই 4 মাস। কালকে আর একটা প্রশ্ন এসছে, আরও অবাক, 40 দিন। প্রশ্ন জিজ্ঞাসা করে সবাই বলছে 40 দিন পরে কি অন্য জায়গায় যেতে পারবে, স্থানান্তরিত হইতে পারবে? তার মানে ভাবছে যে 40টা দিন হচ্ছে বিধবা নারীর ইদ্দত। আসলে একেবারে ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী বিধান হচ্ছে 4 মাস 10 দিন। কতদিন হয় 4 মাসে? 3 4 12, 120 130, ঠিক আছে। এই হচ্ছে কোরআনে কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, এই যে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, এটাকে বলা হয় আরবি ভাষায়, হাদিসের ভাষায় এহদাদ। এহদাদ মানে হচ্ছে শোকের সময় পার করা, শোকের সময় পার করা। স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক রয়েছে, দাম্পত্য সম্পর্ক, যে সম্পর্ক অন্য কারো সাথে নেই, বিশেষ সম্পর্ক,
যার ফলে তার সাথে একটা সম্পৃক্ততা আছে, বিশেষ খাস সম্পর্ক রয়েছে, যার ফলে এই সম্পর্কটা এই নয় যে ইন্তেকাল করার সাথে সাথে শেষ হয়ে যাবে, তার সাথে একটা সম্পর্ক থাকবে। সেটা হচ্ছে 4 মাস 10 দিন। অন্য কোথাও সম্পর্ক স্থাপন করতে পারবে না শরীয়ত সম্মত হইল, অর্থাৎ অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না। এই স্বামীর এই 4 মাস 10 দিন হচ্ছে হক, যেন এখনো এই স্বামীর বন্ধনেই আছে, স্বামীর সাথে একটা সম্পর্ক আছে। জি, এই এহদাদ বা শোক, যেটাকে এহদাদ আরবি ভাষায়, কারণ এহদাদ শব্দটি আন্তহিদ্দা হাদিসে আসছে, হাদিস বলছি তাতে, ওখান থেকে এহদাদ এই শব্দটিকে বাংলা উর্দুতে বলা হয় শোক মানানো বা শোক পালন করা, শোক করা। জি, শোক করা মানে মাতম নয় আর কান্নাকাটি নয়। শোক মানে দুনিয়ার সাজসজ্জা থেকে আর ভোগবিলাসের জীবন থেকে, তারপরে আপনার সম্ভোগের জীবন থেকে, মানে নতুন বিবাহ বসা মানে আমোদ ফুর্তি, তাই না, ওই সব থেকে বিরত থাকে ইত্যাদি, যেসব জিনিসে মানুষের ভোগবিলাস, আয়েশ আরাম, সুখের দিকগুলি খুব প্রকাশ পায়, জি, এগুলো থেকে বেঁচে থাকা। তো এটা এহদাদ কি জিনিস? বিধবা নারী যার স্বামী ইন্তেকাল করেছে, সে যে কোনো রকমের সাজসজ্জা থেকে বিরত থাকবে, সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবে, সৌন্দর্য গ্রহণ করা থেকে, মেকআপ থেকে বেঁচে থাকবে, এইভাবে ইত্যাদি ইত্যাদি। আর খুব সহজ ভাষায় সংক্ষেপে অন্যরা বলেছেন যে ইজতেনাবু কুল্লু মা তাতাযায়্যানু বিহিন নিসা, নারীরা সাধারণত যেসব সাজসজ্জাগুলি গ্রহণ করে থাকে, সমস্ত সাজসজ্জার দিক থেকে বেঁচে থাকা, সমস্ত রকম সাজসজ্জা থেকে বেঁচে থাকা, এইটা হচ্ছে ব্যাপক অর্থে। এখন এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা 6টি পয়েন্টে আজকে সংক্ষেপে পেশ করব। এবার আমি একটি হাদিস বলি, সহিহ বুখারী 313 নম্বর, সহিহ মুসলিমের 1491 নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রখ্যাত সাহাবিয়া থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাত তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মহিলার জন্য হালাল নয়, মানে হারাম, তাই না, হারাম যে কোনো মহিলার জন্য, যেই মহিলা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এই কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তোমার মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব, সুতরাং আদেশ নিষেধ তোমার জীবনে চলবে একমাত্র আল্লাহ। তারপরে পরকালের প্রতি বিশ্বাস আছে, তার মানে তুমি যদি আল্লাহর অবাধ্য হও, তোর পরকাল আসামের কাঠগড়াই দাঁড়াতে হবে এবং সেখানে গিয়ে ফেঁসে যাবে, সেখানে গিয়ে ধরা খেয়ে যাবে, উপায় নেই। এটা যেন সচেতন করে দাও যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী যখন কোনো মহিলা, তখন তার জন্য হারাম, হালাল নয় আন তুহিদ্দা আলা মাইয়াতিন, যে কোনো মৃত ব্যক্তির ওপর শোক প্রকাশ করবে, শোক করবে, ফাওকা সালাসিন, 3 দিনের বেশি, 3 দিনের বেশি কোনো ব্যক্তির ওপর চলবে না, ইল্লা আলা যাওজ, একমাত্র স্বামীর ক্ষেত্রে, একমাত্র স্বামীর ক্ষেত্রে। যেন বললাম যে স্বামীর সাথে বিশেষ সম্পর্ক, যেটা অন্যের সাথে এই দিক থেকে নেই। কতদিন? 4 আশহুরি ওয়া আশরা, 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। আয়াতের তাফসীর হচ্ছে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো বিধবা মহিলার যে মাসাইলগুলি বললাম যে 6টি মাসাইল, কেউ কেউ এই 6টাকে 7টা করেছেন, তার মানে একসাথে হয়তো একটা বিষয়কে বর্ণনা করে দেওয়া হয়েছে, সেটাকে 2টো করা হয়েছে, এভাবে কোনো কোনো কিতাবে 7টি করা হয়েছে। আমরা 6টি পয়েন্টে বলে দিই সংক্ষেপে ওই বিষয়গুলি। প্রথম যে বিষয়টি বিধবা নারীর সাথে সম্পর্কিত বা মাসআলা, সেটা হচ্ছে যে যেই বাড়িতে অবস্থান করে মহিলা, অর্থাৎ স্বামীর বাড়িতে সাধারণত অবস্থান করে, এটা হচ্ছে আসল বাড়ি একজন মহিলার, কিন্তু হতে পারে স্বামীর বাড়ি না, ঘর জামাই থাকতো, তাহলে বাবার বাড়িতে বসবাস করে, তো সেটাই তার বাড়ি। যেই বাড়িতে বসবাস করে সেই মহিলা, সেই বাড়িতে আর সেখানে ইন্তেকালের খবর পৌঁছেছে, সেখানেই অবস্থান করবে 4 মাস 10 দিন, সেখানে অবস্থান করবে 4 মাস 10 দিন। তাহলে আয়াতের তাফসীর, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরি ওয়া আশরা, 4 মাস অপেক্ষা করবে, 4 মাস 10 দিন
অপেক্ষা করবে, তার মানে বাড়িতেই অবস্থান করবে, যে বাড়িটা তার থাকার। ধরেন ইন্তেকাল খবর পৌঁছিল, ওই সময় বাড়ির বাইরে ছিল, বাবার বাড়িতে ছিল, স্বামীর বাড়িতে ছিল, কিন্তু স্বামীর বাড়ি নিরাপদ, ওইটা হচ্ছে আসল বাড়ি, তাহলে চলে আসবে, সাথে সাথে স্বামীর বাড়িতে চলে আসবে। আত্মীয়র বাড়িতে ছিল, হাসপাতালে ছিল, কোথাও সফরে ছিল, হজ উমরার সফরে ছিল, চলে আসবে, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে আসবে। জি, সম্ভব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, আর বিলম্ব করবে এমনটা করবে না, বরং দ্রুত আপন বাড়িতে এসে ইদ্যত পার করবে। ইদ্যত পার করা, জি, এখান থেকে বেরোতে পারবে না, রাত বাইরে কাটাতে পারবে না, দিনে এদিক সেদিক যেতে পারে, দিনে দিন দুনিয়ার প্রয়োজনে বাইরে যেতে পারে, এটা মাসলা আমাদেরকে জেনে রাখতে হবে। দিনে যদি কিছু কেনাকাটা থাকে জায়েজ যাওয়া, যদিও না গেলে ভালো, কিন্তু জায়েজ। দিনে দিনে কোথাও গেল আর খাওয়া দাওয়া করে চলে আসলো, জায়েজ। অনেকে মনে করে যে কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে দেখা দেওয়া যাবে না। তাহলে ইসলাম মানতে গিয়ে দুই শ্রেণীর লোক বিভ্রান্তির শিকার হয়েছে। এক শ্রেণীর লোক চরমপন্থী বাড়াবাড়ি করেছে, কঠোরতা অবলম্বন করেছে, তাশাদ্দুদ করেছে। আর এক শ্রেণীর লোক শিথিলপন্থী, ঢিলামি করেছে। স্বামী মারা গেছে, আর স্বামীর সাথে অত ভক্তি ছিল না, ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে অহরহ, জি, বরং রাত কাটিয়ে দিচ্ছে, হয়তো কখনো হারাম কাজ করছে, কখনো মানে আপত্তিকর কাজ করছে না। মধ্যম পন্থাই হচ্ছে ইসলাম। কোনো জায়গায় রাত কাটাতে পারবে না গিয়ে, এখানে অবস্থান করতে হবে স্বামীর বাড়িতে, বাইরে যাওয়া যাবে না, রাত কাটানো যাবে না। ওই যে রাত অন্য জায়গায় কাটা যাবে না, ওইটাকে একটা পয়েন্ট করে কেউ 7টা বলেছে। তাহলে এখানে যে বললাম যে 6টা না 7টা আহকাম, তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি ওজোর থাকে তাহলে যেতে পারবে, এই মশলা জানা অত্যন্ত জরুরি। যেন গতকালকের যে মাসআলা, একজন মহিলা, তার কোনো বড় ছেলে মেয়ে নেই, আর স্বামী মারা গেছে, আর তাকে পাহারা দেওয়ার জন্য তার বাপ মাকে এসে থাকতে হচ্ছে, আর যেটা খুবই কঠিন। কয়েকদিন ধরে আছে, কিন্তু কতদিনই 4 মাস 10 দিন ধরে বাপ মা কী করে পাহারা দেবে, তাদেরও সংসার আছে, সেখানে নিরাপত্তা নেই। ওজোর হচ্ছে নিরাপত্তাহীনতা, সেখানে নিরাপত্তা নেই। কিসের নিরাপত্তা নেই? জীবনে নিরাপত্তা নেই, অথবা ধন সম্পদে নিরাপত্তা নেই, অথবা মান ইজ্জত আবরু নিরাপত্তা নেই। কোনো অসৎ ব্যক্তি তার অসৎ উদ্দেশ্য পূরণের অপচেষ্টা চালাতে পারে, এগুলি হচ্ছে সেই ওজোর। অথবা চিকিৎসা, জরুরি চিকিৎসা, আর হাসপাতালে অ্যাডমিট হইতে হবে, সুতরাং হাসপাতালে রাত কাটাতে হবে, জায়েজ, অসুবিধা নেই। এগুলো হচ্ছে শরঈ ওজোর। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে সুন্দর চাকচিক্যময় পোশাক থেকে বিরত থাকতে হবে। তাহলে এখানেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের দেশের বিধবা মহিলারা কি করে? সাদা কাপড় ধরে নেই, অন্য কোনো রঙিন কাপড় পরবে না। এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি হচ্ছে যে চলছে, সব রকম পড়ছে, না, এটাও না। সাদা সিধা রঙিন কাপড়ও পরতে পারে, কিন্তু সাদা সিধা রঙের বেশি আকর্ষণীয় না, চাকচিক্যময় নয়, যেগুলো আকৃষ্ট করে মানুষকে। কারণ বিধবা মহিলার জন্য, বিবাহের জন্য সাজাও হারাম, জায়েজ না। কারণ এই সময় বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া, কেউ দেখবে, কেউ আকর্ষিত হবে, এসব হারাম। যার ফলে এইরকম আকর্ষণীয় কোনো কাপড়, পোশাক ইত্যাদি চলবে না। সাদা সিধা পোশাক পরতে হবে, কিন্তু সেটা সাদাতে সীমিত নয়। যারা সাদাতে সীমিত করেছে তারা বিদআত করেছে। তবে হ্যাঁ, আগে থেকে সাদা পরা অভ্যাস ছিল, মাঝে মধ্যে সাদা পরতো, আর সেখানে সাদা পোশাক মহিলাদের জন্য চলে, তাহলে ঠিক আছে। কিন্তু আরব দেশে সাদা পোশাক মানে পুরুষদের পোশাক। এখন সাদা পোশাক যদি পরে কোনো মহিলা, তাহলে পেছন থেকে দেখলে পুরুষ মনে করবে যে জুব্বা পরে আছে, তাই না? জায়েজ না এরকম পোশাক। তাহলে এমন দেশে, যেই দেশে কোন একটি পোশাক পুরুষের সাথে খাস, সেটা মহিলার জন্য জায়েজ না এরকম পোশাক। এর বিপরীতটা এরকম।
সুতরাং আকর্ষণীয় রঙের কাপড় চলবে না, জাফরান রঙা চলবে না, লাল রং চলবে না, যেগুলো আকর্ষণীয়, হলুদ রং খুব আকর্ষণ হচ্ছে এরকম চলবে না। মগনি 11তম খণ্ড 288 পৃষ্ঠায় বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটাও রয়েছে যে স্বামীর জন্য 4 মাস 10 দিন অপেক্ষা করবে, যে হাদিসে বলছিলাম, আর রঙা কাপড় পরবে না যেই রঙে সুগন্ধি রয়েছে, তবে ইল্লা সব আসমিন, সাধারণ রঙের কাপড়, সুরমা লাগাবে না, আর ওয়ালা তামাসতিবান, সুগন্ধি ব্যবহার করবে না। তবে মাসিক ঋতু থেকে পাক পবিত্র হলে মাসিক ঋতুর রক্তের যে দুর্গন্ধ রয়েছে সেটা দূর করার জন্য আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে, ওই সময়টাই, শুধু ওই একদিন। উদ্দেশ্য হচ্ছে দুর্গন্ধ দূর করা, উদ্দেশ্য সুগন্ধি ব্যবহার করা নাই। জি হ্যাঁ, এই বিষয়টিও ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা ওই যে আতরের বিষয়টি। 2 নম্বর কি বললাম তাহলে? সুন্দর পোশাক পরবে না। 3 নম্বর হচ্ছে যে কোনো রকমের আতর, সুগন্ধি, সেন্ট ব্যবহার করবেন না, সেন্ট ব্যবহার করবে না, একমাত্র মাসিক ঋতু থেকে পাক হইলে। এই মর্মে বলছেন এমন নবী রহমতুল্লাহ, হাদিসে এসছে ইল্লা ইযা তাহুরাত নবজাতাম মিন কুস্তিন আও আজফার, যখন পাক পবিত্র হবে মহিলারা মাসিক ঋতু থেকে, বিধবা থাকলে, কুস্ত এবং আজফার সেই যুগে প্রচলিত আতর ছিল, যেগুলিতে সেন্ট বেশি ছিল না, বরং সেটা মহিলাদের আতর, মহিলাদের সুগন্ধি বলে গণ্য হইতো, সেটা ব্যবহার করা হতো। এই জন্য, এই নয় যে আজকে 1400 বছর পরে বা কিয়ামত পর্যন্ত কুস্ত আর আজফার খুঁজতে হবে, এটা উদ্দেশ্য নয় কিন্তু। জি, বলছেন যে এই দুটো হচ্ছে নওআন মারুফান মিনাল বখুর, এই যে আরবরা বখুর ব্যবহার করে। বখুর কোনটা? যে কাঠ জ্বালিয়ে যে ধোঁয়া করে, জি, এটাকে বখুর বলা হয়। বলছেন যে এইটা মাসিক ঋতু থেকে পাক হয়ে ব্যবহার করতে হবে। ওয়ালাইসা মিন মাকসুদিত তিব, উদ্দেশ্য সুগন্ধি ব্যবহার করা নয়, উদ্দেশ্য হচ্ছে রুখিসা ফিল মুগতাসিলা মিনাল মাহিদ, মাসিক থেকে যারা পাক হয়েছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। লিজালাতির রায়াহাতিল কারিহা, দুর্গন্ধ রয়েছে একটা রক্তের, পচা রক্তের, যে সেটা দূর করার জন্য লাগাতে পারবে। তাত্তাবিহু আসারাদ দাম লা লিতাতায়্যুব, সুগন্ধির জন্য নয়, বরং যেই সব জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে সেখানে শুধু ইউজ করা। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির যে ভাষ্য রয়েছে সহিহ মুসলিমের উপর, তার 10ম খণ্ডের 357 পৃষ্ঠা বলেছেন। জি, 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে বিধবা মহিলা কোনো রকমের অলংকার ব্যবহার করতে পারবেন না, স্বর্ণের হোক, চাঁদের হোক, ডায়মন্ড হোক, যে কোনো রকমের অলংকার হোক ব্যবহার করতে পারবেন না। বিধবা হওয়ার পর নতুন কোনো অলংকার ব্যবহার করতে পারবেন না, আর যেগুলো আগে থেকে অলংকার ছিল সেগুলি খুলে ফেলবে। এটা হচ্ছে সহি কথা। যদি এর বিপরীত কেউ বলে যে না, বিধবাদের অলংকার খুলে ফেলা এটা হিন্দুদের প্রথা, তাহলে তার দিনের ফিকহের জ্ঞান নেই। জি, বাড়াবাড়ি কথা। তো সেই অলঙ্কারগুলি বলছেন যে সাওয়ান কানা জালিকা কালায়েদ, সেটা মালা, হারের আকারে হোক, আও আসফেরা অথবা চুড়ি হোক, আও খাওয়াতেম অথবা আংটি হোক, যে কোনো পায়ে হোক, যে কোনো জায়গায় হোক, নাকে হোক, জাতি হোক না কেন। দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন বিধবা সম্পর্কে, লা তালবাসুল মুআসফার মিনাস সিয়াব, আকর্ষণীয় রং হচ্ছে মুআসফার, সেটা ব্যবহার করে। ওয়ালাল মুমাশশাকা, আর লাল রং ব্যবহার করবে না। ওয়ালাল হুলি, আর অলংকার ব্যবহার করবে না, অলংকার ব্যবহার করবে না। ওয়ালা তাখতাদেব, আজ খেজাব, মেহেদি লাগাবে না। ওয়ালা তাকতাহিল, সুরমা লাগাবে না। সোনানে আবু দাউদ 2304 নম্বর হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তাহলে স্পষ্ট হাদিস দ্বারা কি জানা গেল? ওয়ালাল হুলি, জেওয়ার, অলংকার ব্যবহার করতে পারবে না বিধবা। জি, অলংকার যদি আগে থাকে তাহলে খুলে ফেলবে। অনেকে কিন্তু জানে না সেজন্য খুলে না, বা অনেককে ভুল ফতোয়াতে বিভ্রান্ত করা হয়েছে সেজন্য খুলে না। যেমন দামামে এক ইন্ডিয়ান উর্দু ভাষী, এখানে পাশে আল খালিজে থাকতো, ফ্যামিলি, মারা গেছে স্বামী, আর তারপরে 2 দিন 3 দিন হয়ে গেছে, অলংকার খোলেনি।
তারপরে পরিবারের মাধ্যমে জানতে পারলাম, গিয়েছিল তাজিয়াতের জন্য। যাওয়ার পরে তখন তাকে খুলতে বলা হয়েছে, তারপরে সেটা খুলেছে। তার মানে আমাদের সমাজে অজ্ঞতা আছে। অথচ ইসলাম সেন্টারে কিন্তু উর্দু দার্সে ওই ইন্ডিয়ান ফ্যামিলি আসতো। তাহলে বোঝা গেল যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এলেম শিখলেও আমাদের এলেমে ঘাটতি আছে। অনেক জরুরি মাসাইল যেগুলো অনেকেই জানেন না বা ভুল বোঝানো হয়েছে। না না না, খুললে হিন্দুদের মতো হয়ে যাবে, হিন্দুরা খুলে ফেলে সেজন্য। তো হিন্দুরা যেটাই করে অথবা খ্রিস্টান যেটাই করে বা বিজাতি অমুসলিম যেটাই করে সেটাই আমাদের জন্য হারাম, এই ফর্মুলা ভুল। কিন্তু সে তাদের যেটা ধর্মীয় বিষয় সেটা শুধু জায়েজ নেই। আমাদের ধর্মীয় বিষয়ে তাদের অনুকরণ জায়েজ নেই, কিন্তু সেটা ধর্মীয় বিষয়ের সাথে সীমিত না থেকে যদি সাধারণ হয়ে যায় তাহলে অসুবিধা নেই। যেমন পাঞ্জাবি, আর আমাদের দেশের ইসলামী পোশাক গণ্য করা হয় কি পাঞ্জাবি, অথচ নামটা পাঞ্জাবি শিখদের থেকে। পাঞ্জাবি মানে আসল শিখ, এটা তাহলে পাঞ্জাবিদের পোশাক, বোঝা গেছে না? এটার নাম মুসলমানি নয়। আমাদের লোক খাতনাকে মুসলমানি কেন বলে? মনে করে যে এটা মুসলমানরাই করে আর এটার মাধ্যমে মুসলিম হয়, আসলে সেই জন্য না মুসলমানি। তো পাঞ্জাবি পড়েছেন আপনি, অমুসলিমদের পোশাকের পাঞ্জাবি। বড় বড় নেতা যেন ভারতীয় নেতা আছে সবগুলি পাঞ্জাবি পরে এবং এর আগে পড়েছে। দেখেন না, যত বড় নেতা আছে পাঞ্জাবি পরবেন না, ছেড়ে দেবেন। শাড়ি মূলত হিন্দুরাই পরতো, কিন্তু শাড়িটা হিন্দুদের ধর্মীয় পোশাক নয়, সুতরাং শাড়ি পরতে অসুবিধা আছে? বা শাড়ি পরে বাইরে করি আমরা বেহায়াবি পর্দা হয়। আর শাড়ি যদি পরতে হয় তো এমনভাবে পরতে হবে, এমন কাপড় চোপড় দিয়ে গোটা শরীর যাতে ঢাকা থাকে, আকর্ষণীয় না হয়, ইত্যাদি ইত্যাদি। তো শাড়ি দিয়ে সাধারণত পর্দা হয় না, যে পর্দা ফরজ, যার ফলে শাড়ি পরে বাইরে যাবে না। কিন্তু বাড়িতে যদি সারা জীবন শাড়ি পরে অসুবিধা আছে নাকি? আচ্ছা, আজকাল তো অমুসলিম মহিলারা ভারত উপমহাদেশে সালোয়ার কামিজে পড়ছে, তাহলে কালকে তো আমাদের মেয়েরা কি সালোয়ার কামিজ ছেড়ে দেবে নাকি? যেহেতু অমুসলিমরা পড়ছে নাকি? ধর্মীয় জিনিস চলবে না, সিঁদুর চলবে না, কার ধর্মীয় বিষয় তাদের সিঁদুর চলবে না। কিন্তু এমন কিছু যেগুলো হয়তো এক সময় হিন্দুরাই করতো, অন্যরা করতো না, বা খ্রিস্টানরা করতো, কিন্তু এখন মুসলিমরা অহরহ করতে শুরু করেছে। এখন সেটা আম হয়ে গেছে সবার জন্য, এটা কমন জিনিস হয়ে গেছে, আর কোনো বিশেষ ধর্ম অবলম্বীর সাথে খাস থাকেনি, সুতরাং অসুবিধা নেই সেই ক্ষেত্রে। যেমন টিপের বিষয়টি এরকমই বলা হয়, চলামারা বলেছেন টিপ লাগানো। অনেকে কিন্তু ফতোয়া টিপ লাগানো হারাম। টিপ আর সিঁদুর এক না, সিঁদুর একেবারে হিন্দুদের ধর্মের সাথে খাস, ঠিক আছে? বেশ কিছু হিন্দুদের ধর্মীয় বিষয় রয়েছে, তাই না? শাখা হিন্দু মেয়েদের সাথে খাস, কিন্তু টিপ লাগানো সাজের জন্য এখন হয়েছে। মুসলিমরা টিপ ব্যবহার করতে করতে এটা এখন কমন হয়ে গেছে। এই জন্য আরও ওলামারাও এই বিষয়টি তো বলেছেন যে যেটা আম হয়ে গেছে সবার জন্য, এখন সবাই ইউজ করে, সেটা আর তখন এটা থাকলো না যে মান্তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিজাতির সদৃশ্যতা হয়ে গেল, সুতরাং এটা হারাম ও তাদের দলভুক্ত হয়ে যাবে, এমন আর থাকলো না। তখন প্যান্ট শার্ট কাদের ছিল পোশাক? খ্রিস্টানদের পোশাক ছিল। আজকে মুসলিমরা ঘরে ঘরে, আরও মুসলিমরা প্যান্ট শার্ট পরছে, ঠিক কিনা বলেন? ইয়েমেনি আরব, সিরিয়ান আরব, জর্ডানি আরব, মিশরি আরব, সব আরব প্যান্ট শার্টই পরে। কটা লোক জুব্বা পরে? কটা জুব্বা পরে? তাহলে কি বলেন যে প্যান্ট শার্ট যেহেতু খ্রিস্টানদের পোশাক হারাম নাকি? না না না। তো হিন্দুরা মারা গেলে তাদের স্ত্রীরা অলংকার খুলে ফেলে, সেই জন্য মুসলিমদের জন্য এটি বেদাত এবং হিন্দুদের কাজ, এই ফতোয়া ভুল ফতোয়া। জি। 5 নম্বর বিষয় সেটা হচ্ছে যে বিধবা নারী মেহেদি ব্যবহার করা থেকে বেঁচে থাকবে, মেহেদি ব্যবহার করবে না 4 মাস তো আস্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আবু দাউদে রয়েছে তাতে কি রয়েছে? ওয়ালা তাখতাযিব, একটু আগে হাদিসে পড়লাম সেজন্য আর বারবার পড়ছি না। মহিলা বিধবা কি করবে না? খেজাব মানে মেহেদি ব্যবহার করবে না। জি, হাতে পায়ে যে মহিলারা মেহেদি ব্যবহার করে সেটা করবে না। 6 নম্বর যেটা সেটা হচ্ছে যে সুরমা ব্যবহার করবে না, সুরমা ব্যবহার করবে না। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূল ইন্না ইবনাতি তুফিয়া আনহা যাওজুহা, আমার মেয়ের স্বামী মারা গেছে, মেয়ের স্বামী মারা গেছে। এটা হচ্ছে সহিহ বাংলা,
কিন্তু বাংলাদেশের মানুষের বাংলা হচ্ছে মেয়ের জামাই। আসলে জামাই আসলে বাংলা ভাষায় শুদ্ধ বাংলায় জামাই কাকে বলে? জামাই কাকে বলে? মেয়ের স্বামীকে। কিন্তু আপনারা এটা বলেন, কি বলছেন? মহিলা বলছে আমার জামাই মানে আমার স্বামী। হাজব্যান্ডকে জামাই বলছে, হাজব্যান্ড জামাই নয় আসলে। জি, তো আঞ্চলিক ভাষায় বুঝে ঠিক আছে, কিন্তু আপনাকে লিখার সময় একটা বই লিখছেন, একটা আর্টিকেল লিখছেন, তখন বলছে আমার জামাই নাকি। একটা মহিলা দিছে ফেসবুকে স্টার বলছে আমার জামাই, এরকম না, কি বুঝবে মানুষের? এই জন্য বউ আর বৌমা পার্থক্য করতে গিয়ে বউ আবার ওয়াইফকে বলা হয়, হ্যাঁ, আর বউ ছেলের বউকে বলা হয়। তো ছেলের বউয়ের জন্য একটু মা লাগিয়ে দিয়ে কী করে? বৌমা। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কি ছেলের বউ। জি, যাই হোক, ভাষার ক্ষেত্রে কোনো ইখতিলাফ ঝগড়া নেই। হ্যাঁ, পোতা বলেন আর নাতি বলেন, অসুবিধা নেই, বুঝলেই হইল। গোপালগঞ্জের ভাষা বলেন আর সেই চাপাইয়ের ভাষা বলেন, আর আপনি ঢাকার ভাষা বলেন, আর চিটাগাং বলেন, সিলেটি বলেন, কেউ বুঝো পানি বলেন আর হানি বলেন, বুঝলেই হইল। হ্যাঁ, কথা বোঝা গেছে? হালা বলেন, হালা বলে আপনি খালা উদ্দেশ্য করছেন নাকি শালা উদ্দেশ্য করছেন, না হালা মানে অন্য কিছু, হালা 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 আরবিদের হালা করছেন, ওটা আপনি বুঝেন। জি, 6 নম্বর বিষয় কি বললাম? সুরমা ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে রয়েছে, হ্যাঁ, ওই মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের স্বামী মারা গেছে, তুফিয়ানা যাওজা ওয়াকাদ ইশতাকাত আইনুহা, কিন্তু তার চোখ উঠেছে, অসুস্থ। আফা নাক হলো হা, সুরমা লাগাতে পারবো? ফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগাতে পারবে। মাররাতাইন ওয়া সালাসান, 3 বার, কুল্লু যালিকা ইয়াকুলুল্লাহ, 3 বার করে বারবার ওই মহিলা রিপিট করছে ইয়া রাসূলুল্লাহ। তখনকার চিকিৎসা, চোখ ওঠার চিকিৎসা সুরমাই ছিল, তো এই জন্য বলছিলেন বারবার করে উনি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, দেখো, ইন্নামা হিয়া আরবাতা আশহুরি ওয়া আশরা, মাত্র 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন সুরমা লাগানো যাবে না। কেন? কারণ সুরমাতে কি রয়েছে? সৌন্দর্য রয়েছে। সুরমা লাগিয়ে সাজে। আজকাল সাজার জন্য মেলা রকমের মেকআপ হয়েছে, যার ফলে সুরমার কোনো মূল্য থাকেনি। কিন্তু এক সময় সুরমা মানে বড় একটা আকর্ষণ। বরং সৃষ্টিগতভাবে কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে, তাদের চোখটাই কি থাকে? সুরমা রঙের থাকে, ও দেখতেই সুন্দর লাগে। ওইটা একটু সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। দেখেছেন এরকম? না দেখলো জেনে রাখা ভালো। জি, তারপরে রাসূলুল্লাহ বললেন যে আরে জাহিলিয়াতের যুগে 1 বছর ধরে একাই থাকতো, একটা খেমার মধ্যে এক ঘরে করে রাখতো, কেউ তার সাথে কথা বলতো না, কেউ তাকে ছুঁইতো না। আর ইসলাম তো সহজ করে 4 মাস 10 দিন করেছে। 4 মাস 10 দিন সবর করবে না। বিকল্প যদি চিকিৎসা থাকে তাহলে ওতে যাবে না। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5334 নম্বর, সহিহ মুসলিমের 1486 নম্বর। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর তারপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং সহি জ্ঞানের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে আমলের তৌফিক দান করেন, সহি আকীদার তৌফিক দান করেন এবং ভালো চরিত্রের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সার্বিক দিক থেকে আমাদেরকে ভালো মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন এবং আমাদের সমস্ত রকমের শার থেকে, বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান।